জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল জাত গেল। ফরিদা পারভিন বাংলাদেশের লালন সম্রাজ্ঞী হিসাবে পরিচিত। লালন ও লালন সঙ্গীতকে প্রচার ও প্রসার করায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে তার অবদান রয়েছে অনেক। আমি তো প্রথমত গানের হাতে খড়ি হয়েছে আমার মাগুরা জেলাতে কমল চক্রবর্তীর হাতে। তখন সারগাম শিখেছি, তারপরে ধ্রুপদী সঙ্গীতের চর্চা করেছি সমস্ত গুরু ধরে, এবং নজরুলের গানের চর্চা করতাম। লালনের গান পছন্দ করতাম না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনতার পরে লালন সাঁইজির মহাসমাবেশ দোল পূর্ণিমাতে হয়েছিল। সেই সময় আমার গুরু মকসুদ আলী সাঁই তিনি আমাকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি খুব তাচ্ছিল্যবশত বলেছিলাম যে সব ফকির ফাকরার গান আমি গাবো না। তারপরে একেবারে অনিচ্ছা সত্ত্বেও তখন যে গানটি প্রথম করেছিলাম সেটি হচ্ছে সত্য বল সুপথে চল। সত্য সুপথ নচে। আমার গুরুর কাছে যখন তালিম নিচ্ছি তখনও ভালো লাগছে না। ওখানকার একজন ডাক্তার সাহেব ছিলেন, তিনি আমার বাবাকে এবং আমাকে বারবার বলছে, মা খুব ভালো হবে, তুমি গাও। এইভাবে বলে বলে একটা মানুষ বললে তখন তখন যাই হোক, আচ্ছা গাই তো দেখি, ভালো হলে হলো, না হলে না হলো। তারপরে এই গানটি যখন করলাম তখন শ্রোতারা অনেক উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলেন, এবং যেটি আমার মনে হয়েছিল আমার একটা ঐশ্বরিক অনুরণন ঘটেছিল, যেটি আমি কাউকে বলতে পারছিলাম না, উপলব্ধি করতে পারছিলাম যে কেউ একজন হয়তো আমাকে বলবার চেষ্টা করছেন যে সাঁইজির গান করলে তোর খুব ভালো হবে, তুই তাই গা। এবং সারা রাত আমার ঘুম হয়নি, মায়ের বুকের ভিতরে মাথা রেখে মাও বুঝতে পারছিলেন যে ওর ঘুম আসছে না। তখন আমার একটা অনুশোচনা হলো যে তারপর আমার গুরুকে কিন্তু আমি বলেছিলাম যে একটা গান করে কেউ কখনো স্টেজে ওঠে? এখনকার বাচ্চারা যেমন নাম করবার জন্য একটা দুটো গান করে কম্পিটিশনে চলে যায়, শেখাও হয় না, কিছুই করে না। তারপরে পরের দিন আমার যখন লোকজনের এত ভালোবাসা, তখন ভাবলাম যে আচ্ছা গেয়েই দেখি কি হয়। তো আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার গুরুর মাধ্যমে আমি ঢাকাতে ট্রান্সক্রিপশন সার্ভিসে প্রথম লালনের গান দিয়ে উদ্বোধন করি। সে যখন প্রথম গান গাইতে আসলো ঢাকাতে, তখন ছোট মেয়ে এসে সোজাসুজি চলে গেছে বিটিভিতে। বিটিভিতে যেই আমার সাথে তার দেখা হয়েছে, অবশ্য মোস্তফা মনোয়ার সাহেবের কাছেই আমরা ওনার গল্প শুনেছি, তারপরে বরকত সাহেবের কাছে পাঠিয়েছে ওকে। 1976-এ একটা অনুষ্ঠান করতাম মালঞ্চ নামে, 1 ঘন্টার, রামপুরাতে, এবং সেখানে বহু প্রখ্যাত শিল্পীরা আসতো প্রোগ্রাম করার জন্যে। তো আমি বিস্মিত হয়েছি যে সমস্ত প্রখ্যাত শিল্পী এখানে আমি যাদের নাম পাই, এরপরই আমি দেখি কালার্ড একটা নামে ফরিদা পারভিন। তখন মোস্তফা মনোয়ারের রুমে একটি মেয়ে এসছে রাজশাহী থেকে, আমাকে আমার রুমে লোক পাঠানো হলো মেয়েটিকে দেখার জন্য কেমন গান গায়। আমি গান শুনে মোহিত হলাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অনেক দিনের আমার বাসনা যে লালন ফকিরের গানের
চর্চা, এর সম্প্রসারণ, একে এস্টাবলিশড করা, যে নামেই যেভাবেই করি না কেন এটাকে আমি করে যেতে চাই। তারপরে বলতে চাই যে লালন ফকিরের প্রচার এবং প্রসার এখন সারা পৃথিবীতে এখন খুব অগ্রগামী হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো লালন সাইজির গান হচ্ছে ভাববাদী গান, ভাবে ভাব মেলাতে হয়। এই তখন শুরু হলো আমার লালনের গানের আদি অন্ত আমার গুরুর মাধ্যমে জানা শেখা শুরু হলো। যতই আপন ভাবিস রে তুই, খাঁচার পাখিটি রে, একদিন সে পালিয়ে যাবে সোনার শিকল ছিঁড়ে, একদিন সে পালিয়ে যাবে সোনার শিকল ছিঁড়ে। আমি যেটা বিশ্বাস করি যে কাজটি হোক না কেন সেটি যদি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে যদি করা যায় তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো যায়। লালন ফকিরের গান হচ্ছে ভাববাদী গান, মানবতার গান, আত্মশুদ্ধির গান, আর জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলনের আকুতি এবং সকল ধর্মের সমন্বয়। অতএব তিনি বিভিন্ন আঙ্গিকের রচনা করেছেন। সেই রচনা থেকেই আমরা অনুপ্রাণিত হই, অনুধাবিত হই এবং আত্মশুদ্ধি লাভ করি, ক্ষমার দৃষ্টি বাড়াই। এই বিষয়গুলো লালন ফকিরের গানের মধ্যে বিদ্যমান। যে কোনো একটি বিষয় যদি ভালোবাসার সাথে করা যায় তাহলে সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে। অ্যানালাইসিস করেছেন, গভীরভাবে উপলব্ধি করেছেন এবং শেষ পর্যন্ত উপনীত হয়েছেন যে লালন ফকির হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের আদি অকৃত্রিম এবং ভাবজগতের শিরোমণি। এবং পাখি নিয়ে তার অনেকগুলো গান আছে। খাঁচার ভিতর অচিন পাখি, কমনে আসে, আমি তার একটি চরণ হচ্ছে পাখি কখন জানি উড়ে যায়। এই গানটির মর্মার্থ আমি বলতে চাই আর কি, আমাদের একদিন না একদিন ওই পরপারে অনন্তকালের আশায় চলে যেতে হবে। সেই কথাটি কিন্তু আমরা কেউ অনুধাবন করছি না। আমাদের লোভ লালসায় এবং মানবতার যে বিরোধিতা করছি, মানব অকল্যাণের কথা ভাবছি, সেইটিতে লালন সাইজি বলছেন একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, খাঁচার আড়া পোলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে। পাখি কখন জানি উড়ে যায়। পাখিটা কি? পাখিটা হচ্ছে রুহু। আমাদের রুহুকে লালন সাইজি পাখির সাথে তুলনা করছেন। পাখি কখন জানি উড়ে যায়, যে আমাদের রুহুটা কখন বন্ধ হয়ে যাবে, তখন আমাদের নিথর এই শরীরটায় এই জড়বস্তু হিসাবে পড়ে থাকবে। সেই জন্য আমার মনে হয় যে আমাদের সকলের সে এই প্রজন্ম, তার আগের প্রজন্ম, তার পরের প্রজন্ম, প্রথম থেকেই মানুষের যে সত্যবর সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। লালন ফকিরের বেশিরভাগ গানের বিষয়টা হচ্ছে পার্থিব এবং অপার্থিব। হয়তো এক একজনের রচনা এক এক রকমের, কিন্তু লক্ষ্যটা একই জায়গায়। সেজন্য আমি মিলন হবে কত দিনে এই গানটি করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে।
চাতক প্রায়র নিশি চেয়ে আছে কালো শশী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে।